আসসালামু আলাইকুম। সবাইকে হচ্ছে নবম শ্রেণী এবং দশম শ্রেণী বাংলা ইংলিশ ফুল কোর্সের আজকে ক্লাস হচ্ছে স্বাগতম জানাচ্ছি। আসলে আমরা আজকে শুরু করে দিই। আমাদের আজকে দেখো একটা টপিক আছে ঝর্ণার গান আর মানুষ। একটু তোমাদের বলি, ঝর্ণার বানানটা তোমাদের সূচিপত্রে দেখবা যে এরকম লেখা আছে, আর তোমাদের বইয়ে লেখা আছে এরকম। তোমরা কনফিউজড হইও না, বইয়ের দেখবা সূচিপত্রে কিন্তু এই ঝর্ণাটা লেখা আছে বইয়ের সূচিতে। তোমরা কনফিউজড না হয়ে বইয়ে যেটা আছে এই ঝর্ণাটাই লিখবা। যখন ঝর্ণা লিখবা তখন হবে মূর্ধন্য ন। রেপের পরে জেনারেলি ন হলে সেটা মূর্ধন্য ন হয়। আর রেপ ছাড়া যদি পূর্ণ র বসে তারপরে নটা দন্তন্য হয়। আমি কি বুঝাইতে পারছি? দেখবা যে সূচিতে দেওয়া আছে মূর্ধন্য ন। তোমরা কনফিউজড না হয়ে বইয়ের উপরে যেটা আছে ওটাই ওটাই ফলো করবা। আমাদের ঝর্ণার গান কবিতাটা লিখছেন সত্যেন্দ্রনাথ দত্ত, যিনি ছন্দের জাদুকর বলে পরিচিত। কি বলে পরিচিত? ছন্দের জাদুকর। এটা কিন্তু তোমার প্রায়ই কোশ্চেন আসে, সত্যেন্দ্রনাথ দত্তকে কি বলা হয়? ছন্দের জাদুকর। কারণ ওনার প্রত্যেকটা কবিতার ভেতরে এমন একটা ছন্দ ঝংকার আছে যা আমাদের বিমোহিত করে। উনি জন্মগ্রহণ করছেন 1882 সালে কলকাতার কাছাকাছি, কলকাতাতে জন্মগ্রহণ করছেন। মারা গেছেন 1922 খ্রিস্টাব্দে। মাত্র 40 বছর উনি জীবিত ছিলেন। দেখো, মাত্র মাত্র 40 বছর কিন্তু উনি বেঁচেছেন, তাতেই উনি এত কিছু লিখে গেছেন। ওনার মৌলিক কাব্য, এখন বলতে পারো আপু মৌলিক কাব্য কেন? আমরা তো এতদিন কাব্য জেনে আসছি। মৌলিক কাব্য বলা হচ্ছে কারণ উনি বেসিক্যালি মৌলিক কাব্য আর অনুবাদ কাব্য দু ধরনের কাব্য লিখছেন। এর জন্য অনুবাদ কাব্য বলতে তোমার অন্যান্য ভাষা থেকে আমরা বাংলা ভাষায় যেগুলো ট্রান্সলেট করে আনছি, সেটা ইংরেজি থেকে হতে পারে, ফার্সি থেকে হতে পারে, জাপানি থেকে হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে হতে পারে। কোনো ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাকে বলা হয় অনুবাদ করা। উনি যে এইগুলো লিখছেন এগুলো ওনার সম্পূর্ণ নিজের সৃষ্টি। সবিতা, সন্ধিক্ষণ, বেণুবীণা, হোমশিখা এগুলো ওনার নিজের লেখা। আর তীর্থ রেণু, তীর্থ সলিল ও ফুলের ফসল, তিনটা বই খুবই বিখ্যাত, কিন্তু এই তিনটা বই ওনার নিজের লেখা না, উনি অন্য ভাষা থেকে অনুদিত করে আমাদের বাংলা ভাষাতে এটা এনেছেন। বিবিধ উপনিষদ ও কবির, নানক প্রমুখের রচনা এবং আরবি, ফার্সি, চীনা, জাপানি, ইংরেজি অনেক উৎকৃষ্ট কবিতা ও গদ্য রচনা তিনি বাংলায় অনুবাদ করেন। তাহলে দেখলাম উনি কিন্তু নানা ভাষায় পারদর্শী ছিলেন। এখন একটা পোল চলে আসছে। এই যে কি পড়লাম, তীর্থ রেণু, তীর্থ সলিল, তীর্থ রেণু, তীর্থ সলিল, ফুলের ফসল, এই তিনটা অনুদিত গ্রন্থ। তাহলে কোনটা হবে উত্তর? তীর্থ রেণু। ভাই ফাইজলামি কেন করো? অনুদিত মানে হচ্ছে ট্রান্সলেট, এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাকে অনুদিত বলা হয়। অনুদিত বানানটা কিন্তু কে লিখেছো ভুল লিখেছো এরকম দীর্ঘ উকার হবে। অনুদিত এটা বানান শুদ্ধিতে আসে। এখন আমরা কবিতাটা পড়বো। একটা কথা বলে নেই, এই কবিতা পড়তে গিয়ে অনেকে কোশ্চেন করবে, আপু বন আবার ঘুমায় কেমনে, তারপরে পথ আবার ঝিমায় কেমনে। এই কবিতাটা, কবিতা সাহিত্য মানে কি জানো? সাহিত্য মানে যেখানে তোমার কল্পনার জায়গা আছে। পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান এগুলোতে কল্পনা নাই, কিন্তু সাহিত্যে কল্পনার জায়গা আছে। তোমার এই কবিতায় অনেক কিছু আমরা কল্পনা করে নিব, অনেক কিছু আমরা ধরে নিব, আমরা জাস্ট অনুভব করব। কবিতাটা প্রধানত ছন্দের কারণে বিখ্যাত। এখানে অনেক কিছু পাবো যা বাস্তবতার সঙ্গে মেলে না, কিন্তু আমরা কল্পনা করব ঝর্ণা একজন যুবতী মেয়ে হিসেবে কল্পনা করব, যে চঞ্চলতার সাথে ছুটে চলে এবং ছোটার মাধ্যমে সে সৌন্দর্য সৃষ্টি করে। এটা এই কবিতার মূল বিষয়। এই কবিতা একদম বাস্তবতার সঙ্গে রিলেট করে বুঝতে গেলে কিন্তু কবিতা এলোমেলো হয়ে যাবে, ওরকম করে ভাবা যাবে না। আসো আমরা কবিতাটা পড়ি। চপল পায় কেবল ধাই, কেবল গাই পরীর গান, পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। কি বলেছে? চপল মানে হচ্ছে তোমার চঞ্চল। আমরা ঝর্ণাকে যদি একটা যুবতী যুবতী মেয়ে ভাবি, তাইলে কি হয় দেখো, চঞ্চল পায় কেবল ধাই মানে চঞ্চল পায়, ধাই মানে হচ্ছে, এই ধাই শব্দটা বারবার আমরা পাবো। দৌড়ানো, ধাওয়া মানে দৌড়ানো, মানে চঞ্চল পায় কেবল দৌড়ে যায়, কেবল গাই পরীর গান মানে পরীদের গান গায়। খুশিতে মেয়েরা দেখো না পরীদের গান গায়। পুলক মোর সকল গায়, পুলক হচ্ছে তোমার আনন্দ। পুলক মোর সকল গায়, বিভোল মোর সকল প্রাণ। বিভোল মানে তোমার, আমরা বলি না মাঝে মাঝে, এই আমার হাতটা অবশ 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 হয়ে যাচ্ছে, আমার কেমন মানে তোমার লাগতেছে, অচেতন লাগতেছে, বিবশ লাগতেছে। বিভোল মানে আমরা বলতে পারি তোমার অচেতন, মানে অবশ অবশ হয়ে আসা। তো বলতেছে বিভোল মোর সকল প্রাণ, তাহলে ঝর্ণার প্রাণ কেমন? বিভোল। শিথিল সব শিলার পর, চরণ থুই দোদুল মন, দুপুর ভোর ঝিঝির ডাক, ঝিমায় পথ ঘুমায় বন। একটা জিনিস দেখো, এখানে কিন্তু ঝর্ণার পা আছে, এটাও কল্পনা করা হচ্ছে।
আচ্ছা তানিম, ধীরে ধীরে পড়বো। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন। এখানে তোমার শিথিল সব শিলা মানে কি জানো? শিলা মানে হচ্ছে তোমার পাথর বা পাহাড়ও বলতে পারো। পাহাড় কি দিয়ে গঠিত? ধরো এই যে একটা পাহাড়, যদি আমরা ভাবি এই যে একটা পাহাড়, পাহাড়ের গায়ে ঝর্ণা পড়ে, ঝর্ণা নেমে নেমে সমুদ্রে চলে যায়। তাহলে পাহাড়টা কি দিয়ে গঠিত? পাথর দিয়ে গঠিত। এখানে ঝর্ণা এসে সৃষ্টি হয়ে এভাবে নিচে নেমে আসে। পাথর কি নড়ে? নড়ে না। পাথর কিন্তু শিথিল। পাহাড়ের পাথরগুলো কিন্তু শিথিল। শিথিল সব শিলার পর চরণ থুই দোদুল মন, মানে ঝর্ণা তার চরণ পা রাখে কিসের উপরে? শিথিল স্থির শিলার উপরে। তার দোদুল মন, দুলছে তার মন আনন্দে। দুপুর ভোর ঝিঝির ডাক, মানে দুপুর বেলায়ও ঝিঝি, দুপুর বেলায় ঝিঝি ডাকে, দুপুর থেকে ভোর পর্যন্ত ঝিঝি পোকা ডাকে। ঝিমায় পদ ঘুমাই বন, পদ যেন ঝিমুচ্ছে, বন যেন ঘুমাচ্ছে, মানে নির্জন, মানুষজন নাই। তারপর বলতেছে, বিজন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল, একলা গাই একলা ধাই, দিবস রাত সাত সকাল। মানে বিজন মানে হচ্ছে নির্জন। জেনারেলি পাহাড়ি এলাকায় কিন্তু জীবন যাপন অনেক বেশি কঠিন। নির্জন মানে কি? মানুষহীন, মানুষ ছাড়া, মানুষহীন, জনশূন্য। পাহাড়ি এলাকায় কিন্তু জীবনযাপন অনেক কঠিন। সেখানে পানি তুলতে হয় কষ্ট করে, তারপরে তোমার পরিশ্রম করে, তোমার রান্না বাড়ি সবকিছুর জন্যই মানুষকে প্রচুর পরিশ্রম করতে হয়। এই কারণে পাহাড়ি এলাকায় লোকজন অনেক কম। সেটা বলছে যে বিজন দেশ, লোকজন খুব নাই বললেই চলে, মানুষ শুধু বেড়াতে বেড়াতে চায় দেন চলে আসে। কুজন নাই, যদি মানুষ না থাকে, কুজন মানে হচ্ছে তোমার চিৎকার চেঁচামেচি বলতে পারো। যে তোমার কলরব নাই, মানুষের কোনো চিৎকার নাই, চেঁচামেচি নাই। মানুষ না থাকলে চেঁচামেচি আসবে কোথা থেকে বলো? নির্জন দেশ কুজন নাই, নিজের পায়ে বাজাই তাল। ঝর্ণা একা একা নির্দিষ্ট একটা তালে চলে। ঝর্ণার শব্দ তোমরা শুনছো কিনা জানি না, ঝর্ণা যখন পড়ে তখন কিন্তু একটা নির্দিষ্ট ছন্দে, নির্দিষ্ট একটা তালে পড়ে, নির্দিষ্ট একটা শব্দে পড়ে। হ্যাঁ, একলা গাই একলা দেয়, মানে ঝর্ণা একলাই সেই গান গেয়ে চলে। ঝর্ণার শব্দ যেন গানের মতো। একলাই ধাই, একলাই দৌড়ায়, কেউ নেই তার সঙ্গী সাথী। দিবস রাত সাত সকাল, মানে দিনে রাতে সন্ধ্যা সকালে, মানে সবসময় ঝর্ণা চলতেই থাকে, চলতেই থাকে। ঘুরিয়ে ঘাড় ঝুম পাহাড়, ভয় দেখায় চোখ পাকায়, সংখ্যা নাই সমান যাই, টগর ফুল নুপুর পায়। কি বলতেছে? যে ঝুম পাহাড়, ঝুম মানে হচ্ছে নির্জন নিশ্চুপ। পাহাড় কি কথা বলতে পারে? পাহাড় তো কথা বলতে পারে না। তো পাহাড় ঘাড় ঘুরিয়ে ঝর্ণাকে ভয় দেখায়। ধরো ভয় দেখায়, এই চঞ্চল মেয়ে তুমি এত কেন দৌড়াও? সে ঘাড় ঘুরাইয়া চোখ পাকাইয়া ভয় দেখায়। কিন্তু আমাদের ঝর্ণা মেয়েটা, মিষ্টি মেয়েটা ভয় পায় না। শঙ্কা মানে কি? ভয় নাই, সে সমান যায়। সে ভয় না পেয়ে সমানে চলতে থাকে। টগর ফুলের নূপুর পায়। দেখো, নূপুর কি ছেলেরা পরে না মেয়েরা বলো? এখান থেকে কিন্তু আমরা বুঝতে পারি যে টগর ফুল এর নূপুর পায়ে দিয়েছে। অবশ্যই ঝর্ণা এখানে মেয়ে, মেয়েরা ছাড়া ছেলেরা তো আর নূপুর পরে না। আচ্ছা, কোন গিরির হিমললাট ঘামলো মোর উদ্ভবে, কোন পরীর টুটলো হাড় কোন নাচের উৎসবে। বলছে কোন গিরির হিমললাট। গিরি মানে কি? গিরি মানেও পাহাড়। এই কবিতাটায় আমরা অনেক পাহাড়ের সমার্থক শব্দ পাবো। হিমললাট, তোমরা জানো কিনা পাহাড়ের উপরে কিন্তু বরফ জমে। জেনারেলি পাহাড়ের উপরে বরফ জমে। আর বরফ কেমন হয়? হিম হয়, শীতল হয়। কোন গিরির হিমললাট, এখানে কি বলতেছে? যে পাহাড়ের উপরে যেহেতু বরফ জমে, আর বরফ কি হয়? হিম হয়, ঠান্ডা হয়। উদ্ভব শব্দটার মানে কি? উদ্ভব শব্দটার মানে হচ্ছে তোমার জন্ম নেয়া। মানে বলছে পাহাড়ে তোমার ঝর্ণা সৃষ্টি হয়ে সেই ঠান্ডা কপালকে সে ঘামাইয়া দেয়। ঘামলে কি হয়? আমাদের শরীর ঠান্ডা হয়ে যায়, ভিজে যায়। তেমন ঝর্ণার পানিতেও তোমার পাহাড়ের গা ভিজে যায়। কোন পরীর টুটলো হাড় কোন নাচের উৎসবে, মানে এত জোরে টুটলো মানে কি? টুটলো মানে ছিঁড়লো, ছিঁড়ে গেল, ছিঁড়ে গেল। এত জোরে ঝর্ণা দৌড়ায় তাতে যেন পরীর গলার হাড়ও ছিঁড়ে যাবে। ললাট অর্থ কপাল, ললাট মানে কপাল। তারপরে আছে, খেয়াল নাই নাই রে ভাই, পাইনি তার সংবাদী, ধাই লীলাই খিলখিলাই বুলবুলির বোলসাথী। মানে কোনো দিকেই তার খেয়াল নাই। পাহাড় তাকে ভয় দেখায় নাকি তোমার কার কোন পরীর হাড় ছিঁড়তেছে, কিছুতেই তার খেয়াল নাই। সে শুধু ছুটেই চলে।
খেয়াল নাই নাই রে ভাই, পায়নি তার সংবাদই, কোনো কিছু সংবাদই সে রাখে না। ধাই লীলাই খিলখিলাই বুলবুলির বোলসাদি, মানে সে ধাই মানে কি, দৌড়ে দৌড়ে চলে, লীলায়িত ভঙ্গিতে চলে, আর সে বুলবুলির মতো মিষ্টি মিষ্টি স্বর তুলে চলে। তারপরে আছে বনঝাউয়ের ঝোপ গুলায় কালসারের দল চড়ে, শিংশিলায় শিলার গায়ে ডালচিনির রং ধরে। মানে তোমার পাহাড়ি এলাকায় কিন্তু বন জঙ্গলও থাকে, দেখ গেছো কিনা তোমরা, পাহাড়ে পাহাড়ে অনেক বন জঙ্গলের জন্ম হয়। সেই সেই বনঝাউয়ের ঝোপগুলোর ভেতরে কালসার আছে। কালসার হচ্ছে গরুর মতোই, গরু না ষাঁড়ের মতোই, কালো কালো রঙের ষাঁড়, যেগুলো জেনারেলি পাহাড়েই দেখা যায়। পাহাড়ের সেই ষাঁড়গুলো শিং দিয়ে শিলার গায়ে আঘাত করে। শিলার মানে কি, ওই যে পাহাড়ের যে শিলা আছে, পাহাড়ের যে পাথর আছে, তাতে আঘাত করে, তাতে তাদের শিংয়ের রং ডালচিনির রঙের মতো হয়ে যায়, হালকা লালচে লালচে হয়ে যায়। তারপর বলছে ঝাঁপিয়ে যাই লাফিয়ে যাই দুলিয়ে যাই অচল ঠাট, নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট। মানে ঝর্ণা যখন পড়ে তখন কিন্তু সে অনেক জায়গায়, তোমার বেগ যখন অনেক বেশি থাকে তখন সে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে পড়ে। তাই বলছে যে ঝাঁপিয়ে যাই লাফিয়ে যাই, মানে ঝাঁপিয়ে লাফিয়ে দুলিয়ে যাই অচল ঠাট। অচল মানেও পাহাড় কি স্থির, পাহাড়ের যে স্থিরতা সেটাকে দুলিয়ে দিয়ে যায়, এত জোরে যায় যেন দুলিয়ে দিয়ে যায়। নাড়িয়ে যাই বাড়িয়ে যাই টিলার গায়ে ডালিম ফাট। পানিগুলো পড়ে ডালিমের কোয়া তোমরা করছো, হাত দিয়ে ফাটালে দেখবা যে রসটা ছিটকে যায়। সেটা বলছে এমন ভাবে পড়ে যেন ডালিমের কুয়ার রসটা ছিটকে ছিটকে যাচ্ছে। শালিক সুখ বুলাই মুখ থলঝাজির মকমলে, জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। শালিক একটা পাখির নাম, সুখ একটা পাখির নাম। এই পাখিরা পাহাড়ের গায়ে একরকম শ্যাওলা জমে। ওই শ্যাওলাটা জমতে জমতে স্তর মোটা হয়ে যায়, তাকে মনে হয় যেন মখমলের কাপড়, তাকে মখমলের কাপড়ের মতো মনে হয়। মখমলের কাপড় চেনো কিনা, এটা এক ধরনের নরম ধরনের কাপড়, যেটা তোমার মানে মিহি কাপড়, জেনারেলি একটু দামি কাপড়, মেয়েরা ওই যে স্কার্ট বানায় গাউন টাউন বানায় আর কি। সেই মখমলের কাপড়ের মতো নরম শ্যাওলার স্তরে শালিক সুখ মুখ ঠুকরিয়ে দেখে, জরির জাল আংরা খায় অঙ্গমোর ঝলমলে। আর এই যে ঝর্ণা নামক মেয়েটা, তার গায়ে যেন জরিতে জড়ানো আংরাখা। আংরাখা হচ্ছে এক ধরনের ঢোলা ঢালা পোশাক, ঢিলে পোশাক, এক ধরনের ঢিলে পোশাককে বলা হচ্ছে আংরাখা। এই ধরনের একটা ঝলমলে পোশাক পরা, যাতে তোমার এই ঝর্ণার গায়ের অঙ্গ যেন ঝলমল করতেছে জরির জালে। হ্যাঁ ভেলভেট, রাইট, ফাতিহা বলেছে ভেলভেট, ভেলভেটই মকমল। তোমার অঙ্গমোর যেন ঝলমল করতেছে সেই ড্রেসে। তারপরে নিন্মেধাই শুনতে পাই ফটিক জল হাঁকছে কে, কণ্ঠাতেই তৃষ্ণা যার নিকনা সেই পাকছে কে। মানে ঝর্ণা কি হয়, ওপর থেকে নিচে নেমে আসে, তাই বলছে নিন্মেধাই, নিচে ছুটে যাই, নিচে ছুটে যেতে যেতে শুনতে পাই, কি শুনতে পাই, ফটিক জল, একটা পাখি আছে যেটার নাম হচ্ছে তোমার চাতক পাখি। চাতক যখন ডাকে তখন তোমার মনে হয় যেন ফটিক জল, এরকম করে বলতেছে, ফটিক জল ডাকটা এরকম শোনা যায়। তাই তাই তোমার সেই চাতক পাখির অন্য নাম ফটিক জল। হাঁকছে কে, মানে কে যেন ফটিক জল বলে বলে হাঁকতেছে, হাঁকা মানে ডাকা। কণ্ঠাতেই তৃষ্ণা যার নিকনে সেই পাক সেচে। তো ঝর্ণা বলতেছে যে যার কণ্ঠেই তৃষ্ণা সেই পাক, মানে কি, ওই যে ঝর্ণা তো ওই যে এখন নিচে চলে আসছে, সেই নিচের কথা বলতেছে, যে নিচে যে পাক আছে, আহ, নিচে যে পাক আছে সে যেন পাক সেচে, যেন চাতক পাখি ঝর্ণার পানির থেকে পানি আহরণ করে। কেন আহরণ করে, চাতকের কিন্তু তৃষ্ণা আছে, সে চায় যাদের তৃষ্ণা আছে তারা যেন ঝর্ণার থেকে পানি নেয়। গরজ যার জল সেচার পাতকুয়ায় যাক না সেই, সুন্দরের তৃষ্ণা যার আমরাধাই তারা সেই। এখন কি বলতেছে দেখো, এখানে কিন্তু ঝর্ণা একটা ভালো কথা বলছে, যে গরজ যার জল সেচার, মানে যে জল শুধু সেচে ফেলতে চায়, খেতে চায় না, যার জলের পর দরদ নাই মায়া নাই, সে পাতকুয়ায় যাক, মানে তার আমার কাছে আসার দরকার নাই। যার কোনো জল সেচার গরজ, গরজ মানে কি, গরজ মানে হচ্ছে তীব্র চাওয়া, মানে যে শুধু জল সেচতে চায়, তেমন কোনো প্রেম নাই, আগ্রহ নাই, সে পাতকুয়ায় যাক। কিন্তু যার সুন্দরের তৃষ্ণা আছে, ঝর্ণা তার আশাতেই ছুটে চলে। মানে সুন্দরের তৃষ্ণা যার, ঝর্ণা তার আশাতেই ছুটে চলে, তাকেই খুঁজে বেড়ায়।
কি বলছে এবার ঝর্ণা? তার খোঁজেই বিরাম নেই, মানে যারা সুন্দরের প্রত্যাশী তার খোঁজেই ঝর্ণার বিরাম নেই। বিলাইতাম তরল শ্লোক, চকর চাই চন্দ্রমায়, আমরা চাই মুগ্ধ চোখ। তার খোঁজেই সে বিরামহীন ভাবে ছুটে চলে। বিলাই মানে বিড়াল না, বিলাই মানে হচ্ছে তোমার দেয়া বা বিতরণ করা, মানে সে টান দেয়। তরল শ্লোক, শ্লোক মানে হচ্ছে ছন্দবদ্ধ কবিতা, ছন্দবদ্ধ কবিতা। সে ছন্দবদ্ধ একটা শব্দ সৃষ্টি করে। চকর চাই চন্দ্রমায়, চকর হচ্ছে এক ধরনের পাখি যে তোমার জ্যোৎস্না আলোকে মুগ্ধ হয়ে জ্যোৎস্না সৌন্দর্য উপভোগ করে। আমরা চাই মুগ্ধ চোখ, মানে চকর যেমন জ্যোৎস্নার সৌন্দর্য উপভোগ করে, তেমনি করে ঝর্ণাও চাই এমন মানুষ যারা ঝর্ণার সৌন্দর্য দেখে মুগ্ধ হবে। আমরা কি করি? ঝর্ণার সৌন্দর্য দেখার জন্য বারবার করে ঝর্ণার কাছে ছুটে যাই, দেখতে যাই। সেটা বলছে। বিরাম কি? বিরাম মানে হচ্ছে তোমার রেস্ট নেয়া, জিরানো। সে না জিরিয়েই ঝর্ণা ছুটে চলে যারা সৌন্দর্য প্রত্যাশী, সৌন্দর্য খোঁজে তাদের দিকে। তারপর বলতেছে স্যাঁচার মানে কি? স্যাঁচা মানে তোমার সেচ দেয়া, ওই যে ঝেড়ে ফেলে দেয়া। চপল পায় কেবল ধাই, উপল ঘাই দি ঝিলিক, দুলদুলাই মন ভোলাই, ঝিলমিলাই দিগবিদিক। চপল পায়, চপল মানে বলেছিলাম চঞ্চল পায়, কেবল দৌড়ে দৌড়ে যায়। উপল ঘাই দি ঝিলিক, উপল মানে হচ্ছে তোমার পাথর। ওই যে পাথরের গায়ে ঝিলিক দিয়ে দিয়ে যায়, চমকে চমকে ওঠে, পড়ার বেগে চমকে চমকে ওঠে। সে দুলদুলিয়ে মন ভোলায়, চারিদিকে ঝিলমিল করে ওঠে। ঝর্ণার সৌন্দর্যে কি হয়? চারিদিকে একটা অপূর্ব শোভার সৃষ্টি হয়। দিকবিদিক মানে হচ্ছে, এই দিকবিদিক মানে হচ্ছে তোমার চারিদিক। দিকবিদিক মানে চারিদিক। আশা করি বুঝতে পারছো। তরল শ্লোক মানে কি? বর্ণেল জিজ্ঞেস করে। তরল শ্লোক মানে হচ্ছে হালকা ছন্দের কবিতা। যেমন ধরে যদি বলি যে একটা কঠিন বল বীর বল উন্নত মমশির, দেখো এটা কি একটু ভাব গাম্ভীর্যওয়ালা কবিতা। আর যদি বলি আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক চর্ব ঘোড়া, এটা কি? তরল শ্লোক মানে হচ্ছে, শ্লোক মানে কি? কবিতা। আর তরল শ্লোক মানে হচ্ছে হালকা টাইপের কবিতা, মানে যার ভেতরে অত গাম্ভীর্য নাই, সেটাই তরল শ্লোক। আপু পুরাটা একবার রেসাইট করে দেন। আমি সুন্দর রেসাইট করতে পারি না রে ভাইয়া। রাফিদ, পারলে তো করে দিতাম। মাহাদি, সব কবিরা কেন মেয়েদের নিয়ে কবিতা লেখে? কারণ বেশিরভাগ কবিরাই যে ছেলে, তাই। চকর কেমন পাখি? চকর হলো তোমার এমন ধরনের পাখি যারা জ্যোৎস্নার সৌন্দর্য, খুব জেনারেলি পাখিরা রাতে ঘুমায়, কিন্তু চকর জ্যোৎস্নার সময়ে রাত জেগে জেগে বসে থাকে। আর কবিরা কল্পনা করেন যে এটা কল্পনা, বাস্তব না। জ্যোৎস্নার সৌন্দর্য নাকি চকর পাখিরা খায়, কিন্তু যদিও এটা বাস্তব না, তবে রূপকথায় কবিরা এটা কল্পনা করে। না, চকর কাল্পনিক পাখি না, চকর নামে একটা পাখি আছে। চকর কাল্পনিক পাখি না, বুঝছো? তবে কল্পনা করা হয় তারা জ্যোৎস্নার সৌন্দর্য পান করে, তবে তারা রাতে জেগে থাকে। হ্যাঁ রাফি, আছি তো। দেখো পাঠ পরিচিতিতে দেখো যা বলেছি এত সময় তাই। চঞ্চল পা পুলকিত গতিময়, আর কি গিরি থেকে পতিত ওই অম্বুরা, সেই লাইনটা অনেক কঠিন। গিরি মানে হচ্ছে তোমার পাহাড়, অম্বু মানে হচ্ছে তোমার পানি। তাইলে পাহাড় থেকে পতিত এই অম্বু রাশি, মানে পাহাড় থেকে পতিত পানির স্রোত পাথরের বুকে আঘাত এনে চতুর্দিকে ছড়িয়ে পড়ে যে অপূর্ব সৌন্দর্যের সৃষ্টি করে, তা সত্যি মনোহর, মানে তা সত্যি আমাদের মুগ্ধ করে, এ কথাই বলেছে। তো আমরা ঝর্ণা কিভাবে সৌন্দর্য সৃষ্টি করে সে জিনিসটা এখানে দেখলাম। চকর আর চপল আলাদা আপন। হ্যাঁ রিফা, ঝর্ণা মেয়ে, গায়ে পায়ে নুপুর, গায়ে চাদর। হ্যাঁ, এই যে বিভোল মানে কি শব্দার্থগুলো দেখে নিও, যা বললাম সেগুলোই। বিভোল, অচেতন, বিজন, এগুলো দেখে নিও, আমি তো বললামই। তারপরে আপনাদের একটা পোল আছে, আনসার করেন, দাঁড়ান। পোল 2 হইতে পারে। আমি এমন শুনেছি যে চকর পাখি নাকি একটা মারা গেলে তার কাপড়টা নাকি সুইসাইড করে, এমনটা আমিও শুনেছি। কতটুকু সত্য আমি জানি না, এটা রূপকথার অংশ হইতে পারে, আই এম নট শিওর। ঝর্ণার প্রাণ কেমন, এখানে কিন্তু ঝর্ণার প্রাণ কেমন চাওয়া হয়েছে। প্রশ্ন বুঝতে হবে, প্রশ্ন না বুঝলে কিন্তু উত্তর করা যাবে না। এখানে ঝর্ণার প্রাণ কেমন জিজ্ঞেস করা হয়েছে। ঝর্ণার পা চঞ্চল, ঝর্ণার পা চঞ্চল, কিন্তু ঝর্ণার প্রাণ কি? বিভোল প্রাণ বলা হয়েছিল না?
বিভোল প্রাণ, ঝর্ণার প্রাণ কিন্তু বিভোল, ঠিক আছে? ঝর্ণার পা চঞ্চল। এর জন্য কোশ্চেনটা বুঝতে হবে যে কোনো সময় উত্তর করার সময়। ইচ্ছে করে যারা ভুল দেয় সিয়াব তাগো আর কি কইতাম। দেখো তারপর আমাদের বিখ্যাত কবিতা আছে মানুষ, লিখেছেন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। জন্মগ্রহণ করছেন 1899 সালে, মারা গেছেন তোমার 1976 সালে। দেখো তাকে বলা হয় কি বলতো, বিদ্রোহী কবি। এই বিদ্রোহী কবি বলার কারণ হলো তার লেখায় তিনি সামাজিক অবিচার আর পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন, এর জন্য তাকে বলা হয় বিদ্রোহী কবি। ওনার কিছু কাব্যগ্রন্থ আছে, আসলে উনি অনেক অনেক কাব্যগ্রন্থ রচনা করছেন। উনি গল্প গ্রন্থ রচনা করছেন মাত্র শিউলিমালা, ব্যথার দান আর রিক্তের বেতন। ওনার গল্প গ্রন্থ কিন্তু এই তিনটাই, এর বেশি আর লেখেন নাই। উপন্যাস বা বাদনহারা, মৃত্যুকথা, কুহিলিকা, এই তিনটাই। কিন্তু কাব্যগ্রন্থ আরো অনেক অনেক আছে। প্রবন্ধ গ্রন্থের ভিতরে আছে যুগবাণী, দুর্দিনের যাত্রী ও রাজবন্দির জবানবন্দি। এই দেখো মানুষ কবিতাটা নেয়া হয়েছে তোমার সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে, সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে। সাম্যবাদী কাব্যগ্রন্থে তোমার 36টা না 32টা যেন কবিতা আছে। এবং প্রত্যেকটা কবিতার প্রথম লাইন হচ্ছে কি জানো, এই গাহি সাম্যের গান। এই সাম্যবাদী কাব্যের বইয়ে, কবিতার বইয়ে যতগুলা কবিতা আছে, প্রত্যেকটা কবিতার প্রথম লাইন নজরুল শুরু করছেন এটা দিয়ে, যে গাহি সাম্যের গান। মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। কি বলছে, যে মানুষের চেয়ে আসলে বড় কিছুই নাই, মানুষের থেকে বড় কিছু মহিয়ান আর কিছু হতে পারে না। নাই দেশকাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। বলতেছেন যে সব দেশে সব কালে প্রত্যেকটা ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এই তিনি হচ্ছেন আমাদের স্রষ্টা। স্রষ্টা আসলে সব মানুষেরই জ্ঞাতি। জ্ঞাতি মানে কি, জ্ঞাতি মানে হচ্ছে আত্মীয়। স্রষ্টা আসলে সব মানুষেরই আত্মীয়। মানে তুমি যে ধর্মেরই হও না কেন, যে চাকরি করো না কেন, তুমি রিক্সা চালক হও আর অনেক বড় মানে বিজ্ঞানী হও, তুমি যাই করো, সবারই জ্ঞাতি বা পরম আত্মীয় হচ্ছেন স্রষ্টা। তারপরে দেখো উনি এক দ্বিতীয় বেলায় চলে গেছেন যে পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি, খুলিল ভজনালয়, দেবতার পরে আজ রাতেটা যে হয়ে যাবে নিশ্চয়। এই ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করো, এখানে কি বলছে, এটা কিন্তু উনি স্বপ্ন দেখছে। কেউ এসে মনে হলো পূজারীকে, যারা মন্দিরে থাকে, মন্দিরের প্রধান পুরোহিত যারা পূজা অর্চনা করে, সেই পূজারী একদিন রাতের বেলায় স্বপ্ন কি দেখলো, তার মনে হলো সে যেন স্বপ্ন দেখতেছে, আসলে কিন্তু স্বপ্ন না, বাস্তবেই ঘটছে। পূজারী দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। সে ভাবলো কি যে অবশ্যই এখন পূজারী ভাবতেছে যে এই ভজনালয়, ভজনালয় মানে কি, যেখানে ভজনের আলয়। ভজনালয় মানে কি, এই শব্দটা আমরা বারবার পাবো, ভজন যোগ আলয় মিলে হয় ভজনালয়। ভজন মানে প্রার্থনা, আলয় মানে গৃহ, মানে যেখানে তোমার, আলয় মানে হচ্ছে গৃহ, যেখানে তোমার প্রার্থনা করা হয়, যেখানে স্রষ্টাকে ডাকা হয়, ইবাদত করা হয়, তাকে আমরা বলতেছি ভজনালয়। সে স্বপ্নে দেখলো যে কেউ এসে তাকে দরজা খোলার জন্য বলতেছে, আর সে ভাবতেছে অবশ্যই সে এখন কারো আশীর্বাদে অনেক রাজা টাজা কিছু একটা হয়ে যাবে। কিন্তু দরজা খোলার পরে সে কে দেখলো, দরজা খোলার পরে সে দেখলো যে জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ। মানে জীর্ণ পুরনো বস্ত্র, শীর্ণ গাত্র, শরীর একদম শুকায়া চিকন হয়ে গেছে, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ হয়ে গেছে, চিকন হয়ে গেছে, মানে কণ্ঠ দিয়ে একদম কথা বলতে পারে না, এতটা চিকন হয়ে গেছে কণ্ঠ। ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খায়নি তো 7 দিন। সেই পান্থ মানে কি, পান্থ মানে হচ্ছে পথিক। পান্থ মানে হচ্ছে পথিক ডাকলো যে বাবা তুমি দরজাটা খোলো, আমি তো 7 দিন যাবত খাই নাই। শোনার সাথে সাথে পূজারি কি করলো, দেখো পূজারি হঠাৎ করে, সহসা মানে কি, হঠাৎ করে দরজা বন্ধ করে দিল। সহসা বন্ধ হলো মন্দির, ভুকারি ফিরিয়া চলে। দরজা বন্ধ হলে কি বললে কি করবে, ভুকারি মানে কি, সেই ক্ষুধার্ত ব্যক্তি, সেই ক্ষুধার্ত ব্যক্তি ফিরে গেল। তিমির রাত্রি মানে রাত তখন অন্ধকার হয়ে গেছে, কোথাও সে থাকার জায়গাও পায় নাই, খাবারের জায়গাও পায় নাই। ফলে কি হয়, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে।
এর ফলে পথ জুড়ে সে ক্ষুধায় কষ্ট পেতে থাকে। ক্ষুধা মানুষের যখন তীব্র ক্ষুধা ক্ষুধা লাগে তখন কিন্তু পেটের ভিতরে যন্ত্রণা হতে শুরু করে। সেটাকে বোঝাচ্ছে যে পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে, মানে পথ জুড়ে তার ক্ষুধার জন্য কষ্ট হতে থাকে। না না, এই কাহিনীটা সম্পূর্ণ স্বপ্ন, স্বপ্ন না রোদেলা। এই কাহিনীটা ওইটুকু শুধু স্বপ্ন দেখছে যে তার মনে হইলো যেন কেউ, মানে কেউ একজন দরজায় এসে ডাকছে, আর পূজারী ভাবছে যে বাবা কেউ বোধহয় আমার বর দেওয়ার জন্য দরজায় এসে ডাকতেছে, এত রাতের বেলায় ডাকছে, ওই যে তিমির রাত্রি, রাতের বেলায় ডাকছে, অবশ্যই মনে হয় আমার বর টর দিবে, সে ভাবতেছে স্বপ্ন, বাস্তবে কিন্তু কেউ একজন তাকে ডাকছে, বুঝছো? তারপর বলতেছে ভুকারি ফুকারি কয়। ফুকারি মানে কি? ভুকারি চিৎকার করে বলে, ফুকারি মানে হচ্ছে চিৎকার করা, চিৎকার করা। ভুকারি ফুকারি কয় ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। দেখো, যখন চিৎকার করে বলে, চিৎকার দ্বারা আমাদের কি প্রকাশ পায়? অবশ্যই রাগ প্রকাশ পায়। চিৎকার করে তো আর আমরা কেউ মানে অনুরোধ করি না, চিৎকার করে জেনারেলি আমরা রাগ দেখাই। বলতেছে ওই মন্দির পূজারীর হাই দেবতা তোমার নয়। মসজিদে কালে শিরনি আছিল অঢেল গোস্ত রুটি, বা এখন দেখো মন্দিরের পরে উনি মসজিদের কাহিনীতে আসতেছেন যে মসজিদে কাল শিরনি আছিল, শিরনি দেওয়া হয়েছিল মসজিদে, অঢেল গোস্ত রুটি বাঁচিয়া গিয়াছে, মানে যে পরিমাণে মানুষ আসছে তার তুলনায় খাবার অনেক অনেক বেশি আসছিল, তাই বেঁচে গেছে। বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি, মানে মোল্লা সাহেব কুটি কুটি হয়েছে, খুব খুশি, এত খাবার সে একাই খাইতে পারবে। এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুকা ফাঁকা আছি আজ নিয়ে 7 দিন। দেখো, এমন সময় মুসাফির এলো যার গায়ে আজারির চিন। আজারি মানে হচ্ছে যে রোগগ্রস্ত, বুঝছো? যে রোগাক্রান্ত, রোগগ্রস্ত মানুষ দেখলেই তো আমরা দুর্বলতা বুঝতে পারি। আজারির চিহ্ন নিয়ে আসছে, বলতেছে বাবা আমি তো 7 দিন যাবত খাই নাই, ভুকা আছি, ক্ষুধার্ত আছি। দেখো মোল্লা কত বড় খারাপ, সে তেরিয়া হইয়া হাঁকিল, মানে চিৎকার করে একদম তেরিয়া হইয়া রেগে মেগে একদম চিৎকার করে বলল, ভেলা হলো দেখিলে, এটা মানে একটা এলাকায় গ্রামীণ কোনো গালি টাইপের হবে, তোর তো ভারী সাহস দেখলাম, ভুকা আছো মর গো ভাগাড়ি গিয়ে নামাজ পড়িস বেটা। বলতেছে যে তুই ক্ষুধার্ত আছিস, গো ভাগাড়ে গিয়ে মর, তুই কি নামাজ পড়িস? ভাগাড় হলো যেখানে তোমার মরা জীবজন্তু ফেলা হয়, গো ভাগাড় মানে মরা গরু ফেলা হয়। তো জিজ্ঞেস করে তুই কি নামাজ পড়িস নাকি? নামাজ না পড়লে তোর খাবার দিব না। ভুকারি কহিল না বাবা, দেখো একটা মানুষ খাবার পায় না, সে নামাজ পড়বে কোথা থেকে? তার থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। মোল্লা বলল না বাবা। মোল্লা তখন কি হাঁকিল, চিৎকার করে বলল তাহলে শালা সোজা পথ দেখ। গোস্ত রুটি নিয়ে মসজিদে দিল তালা। সে গোস্ত রুটি বেঁচে যাওয়া গোস্ত রুটি নিয়ে মসজিদে তালা লাগিয়ে দিল। ভুকারি ফিরিয়া চলে, মানে ভুকারি কি করবে, ফিরে গেল। ভুকারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে 80টা বছর কেটে গেল আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। কি বলছে যে এই যে যে ভুকারি, ওনার বয়স 80 বছর, উনি 80 বছরে প্রভুকে ডাকেনি, তারপরেও কিন্তু উনি খাবার পেয়েছে, উনি বেঁচে আছে। কিন্তু এই বেটা মোল্লা কি করলো, নামাজ না পড়ার জন্য তাকে খাবারটা দিল না। তখন সে মানে অনুযোগ করে বলতেছে আল্লাহর কাছে যে তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগাইছে তার সকল দুয়ারে চাবি। মানে বলতেছে যে আল্লাহর কাছে যে আল্লাহ তোমার কাছে তো মানুষের কোনো দাবি নাই, তোমার মসজিদে তোমার মন্দিরে মানুষের কোনো দাবি নাই। মোল্লা পুরুত মানে হচ্ছে পুরোহিত, পুরোহিত হচ্ছে মন্দিরে যিনি প্রধান পূজারী তিনি, তারা সকল দুয়ারে চাবি দিয়ে দিছে, যেখানে মানুষের থাকার কথা ছিল অধিকার, সেখানে মানুষ না অন্য মানুষ অধিকারী রাজত্ব চালাচ্ছে। তারপর উনি স্মরণ করতেছে, দেখো এখানে বলতেছে এমন ইতিহাসের এমন কিছু প্রতিবাদী চরিত্র স্মরণ করতেছে, না উনি চাচ্ছেন যে সেই প্রতিবাদী চরিত্র প্রতিবাদ করুক এই অন্যায়ের বিরুদ্ধে। কি বলতেছে, কোথায় চেঙ্গিস গজনী মামুদ কোথায় কালা পাহাড়। এই চেঙ্গিস একজনের নাম, গজনী মামুদ একজনের নাম, কালা পাহাড় একজনের নাম, এরা কিন্তু ব্যক্তি। চেঙ্গিস খান, গজনী মামুদ, কালা পাহাড়, তাদের স্মরণ করতেছে কেন? প্রতিবাদী চরিত্র এরা, প্রতিবাদ করার জন্য, বুঝছো? কি বলে, যে ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেয়া দ্বার। ওই যে যে ভজনালয়ের ব্যাখ্যা আগেরবার দিয়েছিলাম, সব তালা দেয়া দরজা ভেঙে ফেল। খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা। মানে রাগ করে বলতেছে আল্লাহর ঘরে কে কপাট লাগায়, কে সেখানে তালা দেওয়ার অধিকার রাখে। সব দ্বারের খোলা রবে চালা হাতুড়ি শাবল চালা। মানে বলতেছে এর সব দ্বার এখন থেকে খোলা থাকবে। প্রতিবাদ, এই যে প্রতিবাদের সুর পাচ্ছি, এর সব দরজা খোলা থাকবে, সব সাধারণ মানুষ এতে প্রবেশাধিকার পাবে। এর জন্য চালা হাতুড়ি শাবল চালা, হাতুড়ি শাবল দিয়ে এই সব দরজা ভেঙে ফেলার কথা বলা হয়েছে। তারপর বলতেছে হায় রে ভজনালয়,
তোমার মিনারে চড়িয়া ভণ্ড গাহে স্বার্থের জয়। মানে এখন সে অনুযোগ করে বলতেছে, মানে বিদ্রুপ করে বলতেছে, হায়রে ভজনালয়, যেখানে মানুষের কথা থাকার কথা ছিল সেখানে তোমার মিনারে চড়িয়া ভণ্ড, ভণ্ড মানুষজন, স্বার্থপরেরা তাদের নিজেদের স্বার্থটাই শুধু দেখে। এটাই হলো আমাদের কবিতা। হ্যাঁ, কবিতাটা অনেক বড় ছিল রিফাত, এটা সংক্ষিপ্ত কবিতা। এই যে মহিয়ান অতি মহান ক্ষুধার মানিক জলে ক্ষুধার্ত ব্যক্তি জঠর জ্বালা, জঠর জ্বালা, জঠর মানে হচ্ছে পেট, ক্ষুধার্ত মানুষের পেটের যে যন্ত্রণা সেটা বোঝাতে ব্যবহৃত হয়েছে। ফুকারি মানে হচ্ছে চিৎকার করে, আজারি রুগ্ন বা ব্যথিত, তেরিয়া মানে উদ্ধত ভাবে, উগ্রভাবে বা রেগে মেগে আসা, পুরুত মানে হচ্ছে পুরোহিত, পূজা অর্চনা পরিচালনার মুখ্য ব্যক্তি। পরিচালনা বানানটা একটু ভুল হয়েছে, পূজা অর্চনা পরিচালনার। দেখো পাঠ পরিচিতিতে যা বললাম সেটাই আছে। এটা সাম্যবাদী কাব্যগ্রন্থ থেকে সম্পাদনা করে নেওয়া হয়েছে, মানে কিছু অংশ বাদ দিয়ে নেওয়া হয়েছে। আসলে কিছু মানুষ আছে তারা ধর্মকে ব্যবহার করে, অনেকে স্বার্থ হাসিল করে এবং মনুষ্যত্বের চরম অবমাননা করে, যা কোনোভাবেই কাম্য নয়। মানে মনুষ্যত্বের অবমাননা করা আসলে কোনোভাবেই কাম্য না। কবিতায় সে ভাবটি মূর্ত হয়ে উঠেছে, কবিতায় সে ভাবটি আসলে তুলে ধরা হয়েছে। তোমার আছে শব্দ দ্বিত্ব। দেখো ব্যাকরণের নামটাই কিন্তু আমরা ব্যাকরণের মূল থিমটা পেয়ে যাচ্ছি। দ্বিত্ব মানে কি? কোনো কিছু ডাবল হওয়া, ডাবল বা দুইবার হলে আমরা দ্বিত্ব বলবো, ডাবল বা দুইবার হলেই সেটাকে আমরা দ্বিত্ব বলবো। আমাদের এই টপিকটা কিন্তু নামের ভেতরেই আসলে শেষ হয়ে যায়। কখনো কখনো এরকম হয় না, আমরা বলি যে এই অঙ্ক টঙ্ক এখন করতে ইচ্ছে করতেছে না। কখনো কখনো এরকম ভাবে অটা একটু পরিবর্তিত হয়ে একটা শব্দ গঠিত হইলো। আবার কখনো কখনো আমরা কি বলি, আমার একটু জ্বর জ্বর লাগতেছে, এই যে একই রকম শব্দ এরকম করে ডাবল বারও ব্যবহার করি। এরকম ভাবে অভিন্ন বা সামান্য পরিবর্তিত চেহারায় কোনো শব্দ, ধরো অভিন্ন, এই যে জ্বর জ্বর অভিন্ন শব্দ, বা সামান্য পরিবর্তিত চেহারায়, যেমন অঙ্ক টঙ্ক, অটা সামান্য পরিবর্তিত ট হয়ে গেছে। চেহারায় কোনো শব্দ পরপর দুইবার ব্যবহৃত হলে তাকে শব্দদ্বিত্ব বলে। এই রামিসা আসছো, তাকে শব্দদ্বিত্ব বলে। তাইলে তোমার শব্দদ্বিত্ব কয় ভাবে হতে পারে? দুই ভাবে হতে পারে। অভিন্ন শব্দেরও হইতে পারে, সামান্য পরিবর্তিত হয়েও হতে পারে। শব্দদ্বিত্বকে আবার তোমার ভাগ করা হয়েছে তিন ভাগে: অনুকার দ্বিত্ব, ধন্যাত্মক দ্বিত্ব আর পুনরাবৃত্ত দ্বিত্ব। হ্যাঁ, কাপড় চোপড় এরকম। আমরা এখন দেখব অনুকার দ্বিত্ব, ধন্যাত্মক দ্বিত্ব আর পুনরাবৃত্ত দ্বিত্ব কেমন। অনুকার মানে কি? অনুকার মানে হচ্ছে পরপর প্রয়োগ হওয়া প্রায় কাছাকাছি চেহারার শব্দ, প্রায় কাছাকাছি চেহারার শব্দকে অনুকারদিত্য বলে। এখানে জেনারেলি কি হয় জানো, প্রথম শব্দটা অর্থপূর্ণ হলেও দ্বিতীয় শব্দটা প্রায় অর্থহীন হয়। যেমন আমরা তো বলি আমটা আমার ভাল লাগে না খেতে, আমের অর্থ আছে, ট্রামের কিন্তু কোনো অর্থ নাই। কেক টেক নিয়ে আসো, কেকের অর্থ আছে, টেকের কিন্তু কোনো অর্থ নাই। এই জন্য দেখা যায় অনুকার শব্দগুলো জেনারেলি প্রথমটার অর্থ থাকে, দ্বিতীয়টার অর্থ থাকে না। প্রত্যেকগুলোই ঝাল টাল, চাকর বাকর, নরম সরম, ব্যাপার স্যাপার, আমরা বলি না যে এত নরম সরম জিনিস দিয়ে আসলে কাজ হবে না। শরমের কোনো মানে নাই। শরম মানে এখন যদি কেউ বলো যে আপু শরম মানে তো লজ্জা, এটা আসলে ওই লজ্জা হিসেবে ব্যবহৃত হয় নাই, এর সাথে আসছে। এই চাকর বাকর আজকে আসে নাই, সব কাজ আমাকে একাকেই করতে হবে, তার মানে কি বাকরের কিন্তু কোনো অর্থ নাই। ব্যাপারটা হলো প্রথমটার অর্থ থাকবে, দ্বিতীয়টার অর্থ থাকবে না। অনুকার দিতে অনেক সময় স্বরের পরিবর্তন ঘটে, মানে বর্ণগুলো একই থাকবে কিন্তু স্বরধ্বনিটার পরিবর্তন ঘটে। এগুলো আসলে তুমি একটু পড়লেই বুঝতে পারবা। আড়াআড়ি, এখানে ছিল ডয় বিন্দু রয় আকার, এখানে এগুলো হ্রস্ব ইকার। তাড়াতাড়ি, আকার হ্রস্ব ইকার হয়ে গেল। যে ধার ধর, ধয়ে আকার ছিল, এখানে ওকার হয়ে গেল। শুধু স্বরের একটু পরিবর্তন হয়ে অনুকার দ্বিত্ব গঠিত হয়। তারপর আছে তোমার ধন্যাত্মক দ্বিত্ব। ধন্যাত্মক দ্বিত্বর একটা বেসিক বৈশিষ্ট্য, মেইন বৈশিষ্ট্য হলো এটা প্রাকৃতিক ধ্বনির অনুকরণে গঠিত হয়। মানে জেনারেলি এমন একটা শব্দ যেটা প্রাকৃতিক কোনো ধ্বনির অনুকরণে গঠিত হয়। যেমন ঠন ঠন, সা সা, এই ধন্যাত্মক দ্বিত্ব আবার কয়েক ভাবে, মানে কয়েক প্রকারের গঠিত হইতে পারে। কেমন? অনেক সময় কল্পিত ধ্বনির ভিডিওতে, আচ্ছা এখানে কি লিখছে, আচ্ছা অনেক সময় কল্পিত ধ্বনির ভিত্তিতে ধন্যাত্মক দ্বিত্ব তৈরি হয়। কল্পিত ধ্বনি কেমন? আমি যদি বলি যে আমার মাথাটা না ঝিমঝিম করতেছে,
আমি বললাম তোমাদের যে আমার মাথাটা ঝিমঝিম করতেছে। আচ্ছা ঝিমঝিম কি শব্দ হচ্ছে? হচ্ছে না। আমরা বলি গায়ে কুটকুট করে কামড়াচ্ছে, এইগুলো কিন্তু দেখা যায় না, এগুলো জাস্ট আমরা অনুভব করি। এরকম যেগুলো আমরা কল্পনা করে নেই, অনুভব করে নেই, সেগুলো তোমার ধনাত্মক দিকটার ভেতরে যাবে। কিছু কিছু আছে ধনাত্মক দিকটার মাঝখানে স্বরধ্বনির আগমন ঘটে। মানে দুই ভাবে হতে পারে, কিভাবে হলো, একটা কল্পিত হতে পারে, আর একটা হতে পারে মাঝখানে একটা স্বরধ্বনির আগমন ঘটতে পারে। যেমন খপাখপ করে খা, ঝটাঝট করে কাজটা করে ফেল, ফটাফট করে চলে আয়। এই যে যে ব্যাপারগুলো মাঝখানে একটা আ যুক্ত হচ্ছে, এগুলোও কিন্তু তোমার প্রাকৃতিক ধ্বনির অনুকরণ, এগুলো কিন্তু তোমার দেখা যায় না, কল্পিত। মাঝখানে একটা খপ খপ একই জিনিস, মাঝখানে শুধু একটা আ আসতেছে, গপ গপ একই জিনিস, মাঝখানে একটা আ আসতেছে। মাঝখানে যদি এরকম আ আসে তাইলে আমরা সেটাকে বলতেছি ধনাত্মক দ্বিত্ব। পুনরাবৃত্ত মানে কি? পুনরাবৃত্ত মানে এই তো ঘুরে ঘুরে আসা, ঘুরে ঘুরে আসা মানে একই জিনিস। একই জিনিস যদি অপরিবর্তিত হয়ে ব্যবহৃত হয় দুইবার, সেটাকে আমরা বলবো পুনরাবৃত্ত দ্বিত্ব। যেমন হাতে হাতে, দেখো একই শব্দ, ভালো ভালো, হঠাৎ হঠাৎ, ঘুম ঘুম, চোখে চোখে, একই শব্দ দুবার ব্যবহৃত হচ্ছে অপরিবর্তিত হয়ে, সে কারণে এটার নাম পুনরাবৃত্ত দ্বিত্ব। এখন তোমাদের একটা পোল আছে, আনসার করে দাও। এখানে ধনাত্মক দ্বিত্ব শব্দ আমরা কি জানি, যেটা জেনারেলি প্রাকৃতিক হয়, সেটা কেন ধনাত্মক দ্বিত্ব শব্দ বলি? তাহলে কবি কবি প্রাকৃতিক শব্দ না, বড় বড় প্রাকৃতিক শব্দ না, এখানে প্রাকৃতিক শব্দ হচ্ছে খা খা, যেটা শূন্যতা বোঝাতে ব্যবহৃত হয়। এটা প্রাকৃতিক, খা খা তো আর শোনা যায় না, প্রাকৃতিক, তাই এটা তোমার আনসার হবে খা খা। এরপর আছে নরবাচক ও নারীবাচক শব্দ। নর মানে হচ্ছে পুরুষ, আর নারী মানে হচ্ছে মহিলা। আমরা যেটাকে জেনারেলি আগে জেন্ডার বলতাম, লিঙ্গ বলতাম, সেটা এখন নরবাচক ও নারীবাচক শব্দ হয়ে গেছে। বিশেষ্য বিশেষণে নর ও নারীভেদের নাম লিঙ্গ। মানে বিশেষ্য বিশেষণ শব্দের যেমন পুরুষ আর স্ত্রীবাচক শব্দ আলাদা হয়, তার ব্যাকরণের নাম হচ্ছে লিঙ্গ। ব্যাকরণে একে সংক্ষেপে নরবাচকতাকে সংক্ষেপে পুং এবং নারীবাচকতাকে স্ত্রী দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। নারীবাচকতাকে কি দিয়ে প্রকাশ করা হয়? স্ত্রী দিয়ে। আর নরবাচককে প্রকাশ করা হয়, নর মানে কি পুরুষ, এই যে পুরুষের প্রথম পুং দিয়ে। নরবাচক শব্দ পুংলিঙ্গ, নারীবাচক শব্দ স্ত্রীলিঙ্গ। নর ও নারী উভয়কে বোঝায় এমন সজীব শব্দকে বলে উভয়লিঙ্গ। একটু ব্যাপারটা বোঝো, নর ও নারী উভয়কে বোঝায় এবং সেটা কি সজীব, তেমন সজীব শব্দকে বলে উভয়লিঙ্গ। যেমন আমি যদি বলি যে শিক্ষক তার সন্তানকে নিয়ে এসেছেন, তুমি কি বুঝতে পারবা যে ছেলে নিয়ে আসছে না মেয়ে নিয়ে আসছে? তোমরা কিন্তু বুঝতে পারবা না। যদি বলি যে আহ আহ, আমাদের আমাদের শিক্ষক এসেছেন, শিক্ষক আসলে কি বুঝতে পারবা যে স্যার আসছেন না ম্যাম আসছেন? বুঝতে পারবা না। এর জন্য এমন কিছু শব্দ আছে যা বললে ছেলে না মেয়ে উভয়কেই বোঝায়, সেটাকে বলা হয় তোমার উভয় লিঙ্গ। এবং সেটাকে কি হইতে হবে? সজীব হইতে হবে। সজীব হলে উভয় লিঙ্গ। আর যদি নর বা নারীর বাচক কোনোটিকেই বোঝায় না কিন্তু অজীব, এরকম অজীব হইলে সেটাকে বলতে হবে ক্লীব লিঙ্গ। যেমন ঘর, গাড়ি, চেয়ার। মানে অজীব মানে কি? জীবন নাই। অজীব মানে হচ্ছে জীবন নেই। আর সজীব মানে কি? জীবন, জীবন আছে। তার মানে এই যে সন্তান, মন্ত্রী, শিশু, এগুলো হচ্ছে তোমার উভয় লিঙ্গ জাতীয় শব্দ। হ্যাঁ, শিক্ষামন্ত্রী এসেছে এরকম বললে তো বোঝা যায় না যে উনি ছেলে আসছেন না মেয়ে আসছেন। তারপরে একটা জিনিস দেখো, সাধারণ নারীবাচক শব্দ আবার দুই ধরনের। সাধারণ নারীবাচক শব্দ দুই ধরনের কি কি? একটা হচ্ছে পত্নীবাচক আর একটা হচ্ছে অপত্নীবাচক। পত্নী মানে কি জানো? জানার তো কথা। পত্নী মানে হচ্ছে তোমার স্ত্রী। মানে পত্নীবাচক শব্দগুলো যেগুলো বিবাহ সূত্রে হইছে, বিবাহ সূত্রে মানে যাদের ভেতরে বিয়ের মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয়েছে তারা পত্নীবাচক। যাদের মধ্যে বিয়ের মাধ্যমে সম্পর্ক স্থাপিত হয় নাই তারা হচ্ছে অপত্নীবাচক। যেমন পিতা মাতা, এদের বিয়ে হয়েছে, চাচা চাচি, মামা মামি, এদের বিয়ে হয়েছে, খালা খালু বিয়ে হয়েছে, এরা পত্নীবাচক। অপত্নীবাচক কি?
স্বামী স্ত্রী সম্পর্ক বোঝায় না। যেমন খোকা খুকু হওয়ার জন্য তাদের ভেতরে বিয়ের কোনো সম্পর্ক নাই। নেতা নেত্রী এদের ভেতরে বিয়ের কোনো সম্পর্ক নাই। পাগল পাগলি একটা মানুষের, একটা পাগলের বউ হইলেই যে সে পাগলি হবে এমন কোনো কথা নাই। তার মানে অপত্নীবাচক এগুলো। আর কিছু শব্দ আছে নিত্য নরবাচক শব্দ। নিত্য মানে কি বলতো? যার অন্য রূপ নেই, যার অন্য রূপ নেই, সেটা হচ্ছে নিত্য নরবাচক শব্দ। এই যে কৃতদার, কৃতদার বলতে যে, কৃতদার শব্দের অর্থ কি জানো? যে দ্বার গ্রহণ করেছে। দ্বার মানে কি? যে বিয়ে করেছে, সে হচ্ছে কৃতদার। আর অকৃতদার হচ্ছে যে বিয়ে করে নাই। তাহলে কি এর কিন্তু কোনো স্ত্রীবাচক রূপ হয় না, এর জন্য এটা নিত্য নরবাচক শব্দ। অন্যদিকে নিত্য নারীবাচক শব্দ হচ্ছে সতীন, বিধবা, এর কিন্তু কোনো পুরুষবাচক রূপ হয় না। এখন কিছু এই যে নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ গঠনের কিছু উপায় আছে, কিছু সিস্টেম আছে। সিস্টেমের ভিতরে একটা হচ্ছে নরবাচক শব্দের সঙ্গে প্রত্যয় যোগ করে। প্রত্যয় মনে আছে? প্রত্যয় কাকে বলে? প্রত্যয় কাকে বলে? শব্দের শেষে যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়, যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয়, শব্দের শেষে যে অর্থহীন শব্দাংশ যুক্ত হয় তাকে জেনারেলি প্রত্যয় বলে। হ্যাঁ, ও বাবা, রাজিত কুন্ডু ও তো অনেক দ্রুত লেখে, শব্দের পরে বসে এমন এক শব্দাংশ, হ্যাঁ, এবং সেগুলো জেনারেলি অর্থহীন হয়। তাইলে তোমার নরবাচক শব্দ থেকে নারীবাচক শব্দ হওয়ার একটা গুরুত্বপূর্ণ তোমার মাধ্যম হচ্ছে প্রত্যয় যোগ হওয়া। যেমন বৃদ্ধ পুংলিঙ্গ, এর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে বৃদ্ধা। প্রিয় আ প্রত্যয় যুক্ত হইয়া প্রিয়া। ঠিক একইভাবে ই প্রত্যয় যুক্ত হয়ে পাগল থেকে পাগলি। ইরি প্রত্যয় যুক্ত হয়ে কাঙাল থেকে কাঙালিনী। রস্বই নয় দীর্ঘই যুক্ত হয়ে যোগী যোগিনী তেজস্বী তেজস্বিনী। দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে কিশোরী নারী সুন্দরী। এগুলো আমরা দেখলেই বুঝতে যে প্রত্যয় কোন প্রত্যয় যুক্ত হয়ে কিভাবে আমরা পাবো? মূল শব্দের সঙ্গে অতিরিক্ত কে যুক্ত হয়েছে। এই যে নর, নর ছিল মূল শব্দ, এর সঙ্গে অতিরিক্ত দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়ে হয়েছে তোমার নারী, তার মানে এটা দীর্ঘই প্রত্যয় যোগে গঠিত। আপু সতীন কি জানো না? সতীন মানে হচ্ছে সতীন মানে হচ্ছে একজন যখন দুইটা বিয়ে করে, সে দুই বউ একে অপরের সতীন, দেখে সতীন বলা হয়। নয় রস্যই প্রত্যয় যোগ হয়েছে জেলে, অতিরিক্ত এর সাথে নি যুক্ত হয়ে হয়েছে জেলেনি। বতী, অতিরিক্ত বতী যুক্ত হয়েছে। এরকম করে অতিরিক্ত যুক্ত হয়ে তোমার প্রত্যয় যোগে নারীবাচক শব্দ গঠিত হয়। এছাড়া অপ্রত্যয় দিয়ে নরবাচক শব্দকে নারীবাচক করার সময় অকের জায়গায় ইকা হয়। এই অকের জায়গায় ইকা হয়ে যায়। যেমন পাঠক কি ছিল? পাঠক। শেষে কি আছে? অক, এর সঙ্গে আছে অক। এই অকের জায়গায় ইকা হয়ে কি হয়ে গেছে? পাঠিকা। গায়ক গায়িকা। এগুলো আমরা আসলে দেখলেই পারবো। ওটা তো গেল প্রত্যয় যোগে গঠনের নিয়ম। এখন আরেকটা সিস্টেম আছে নারী নির্দেশক শব্দ যোগে। কোনো কোনো ক্ষেত্রে নারী নির্দেশক শব্দ যোগ করেও তোমার নারীবাচক শব্দ গঠন করা হয়। যেমন লোক, এর আগে আমরা স্ত্রী লোক যোগ করলাম। শ্রমিক, এর আগে নারীবাচক শব্দ নারী যোগ করলে আমরা পাইলাম নারী শ্রমিক। ছেলে, ছেলে বউ, এই নতুন বউ যুক্ত করে আমরা পাইলাম ছেলের বউ, ছেলে বউ। কিছু ক্ষেত্রে নর নির্দেশক শব্দের বদলে নারী নির্দেশক শব্দ যোগ করে নারীবাচক শব্দ তৈরি করা হয়। যেমন কি মদ্দা বেড়াল, ছেলে বেড়াল। মাদি বেড়াল, মেয়ে বেড়াল। ভাইপো, ভাইয়ের ছেলে, ভাইয়ের পো, ভাইয়ের ছেলে। ভাইজি, ভাইয়ের মেয়ে। আবার কোনো কোনো ক্ষেত্রে হচ্ছে কি প্রত্যয় যোগেও হয় না, নারী নির্দেশক শব্দ যোগেও হয় না। মূলত নরবাচক শব্দের সাথে নারীবাচক শব্দটার কোনো মিলই থাকে না। যেমন ভাই, এর নারীবাচক শব্দ হচ্ছে বোন। ভাইয়ের সাথে কিন্তু বোনের গঠনের কোনো মিল নাই। পিতা মাতা, ছেলে মেয়ে, বরকনে, এগুলো নতুন কিছু নিয়ম আসছে যে বাংলা ভাষায় প্রাতিষ্ঠানিক পদমর্যাদাকে নারীবাচক করা হয় না। আগে যেমন ছিল যে শিক্ষক শিক্ষিকা, এখন তোমরা জানো কিনা প্রধান শিক্ষিকা আর বলে না, প্রধান শিক্ষিকা হলেও তাকে প্রধান শিক্ষকই বলে। যেমন নার্গিস আক্তার একজন সহকারী শিক্ষক, তাকে আর শিক্ষিকা বলার কোনো দরকার নাই। ওই যে শিক্ষামন্ত্রী এসেছে, কে যেন বললাম, মন্ত্রী, শিক্ষামন্ত্রী, এখানে তোমার শিক্ষামন্ত্রী এসেছে, এখানে মহিলা মন্ত্রী বলার কোনো দরকার নাই। নমিতা রায় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি, সভা নেত্রী আজকাল আর বলে না। মেয়ে হোক ছেলে হোক, যেটা পদবি সেটা সবসময় সেম।
এখন তোমাদের একটা পোল আছে, আনসার করো। তা 78% সঠিক। নিত্য স্ত্রীবাচক শব্দ, সরি নরবাচক শব্দ হচ্ছে কৃতদার। এটা লিখিয়েও দেখাইছিলাম ভাই। উত্তর কি হবে? কৃতদার। আর সবকিছুরই স্ত্রীবাচক শব্দ আছে, একমাত্র এটারই স্ত্রীবাচক শব্দটা নেই। তো কি উল্টো কি? আচ্ছা দেখো, এরপর আছে সংখ্যাবাচক শব্দ। এটা কিন্তু মানে খুবই একটা ইজি টপিক। সংখ্যাবাচক শব্দ কি? যা দিয়ে সংখ্যা বোঝায়। সংখ্যাবাচক শব্দ যা দিয়ে সংখ্যা বোঝায় তাকে সংখ্যাবাচক শব্দ বলে। সংখ্যাবাচক শব্দ, সংখ্যা শব্দ জেনারেলি দুই প্রকার। দুই প্রকারের কি কি? একটা হচ্ছে ক্রমবাচক সংখ্যা শব্দ, আর একটা হচ্ছে তোমার পূরণবাচক সংখ্যা শব্দ। পূরণবাচক সংখ্যা শব্দ আবার তিন প্রকার। পূরণবাচক সংখ্যা শব্দ আবার তিন প্রকার: সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক, আর ভগ্নাংশ পূরণবাচক। দেখো, ক্রমবাচক সংখ্যা শব্দ কাকে বলে? যেগুলো আমরা জেনারেলি যেটা ব্যবহার করি, মৌলিক সংখ্যা আমরা পড়ি না? মৌলিক সংখ্যা, এমনি সংখ্যা, অঙ্ক। অঙ্ক যা নিয়ে গঠিত হয়, অঙ্ক গঠিত হইতে যে সংখ্যা ব্যবহৃত হয়, এই নর্মাল আমরা যেটা ব্যবহার করি একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলো ক্রমবাচক সংখ্যা শব্দ। যেমন 1, 2, এই যে ক্রমে ক্রমে যেগুলো আসে এগুলো আবার এই সংখ্যাবাচক শব্দ আবার কয়েকটা রূপে ব্যবহৃত হতে পারে। এগুলোর একাধিক প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন এটা কিন্তু দুইয়ের সংক্ষিপ্ত, একাধিক প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে। আবার কখনো স্বতন্ত্র ভাবে ব্যবহৃত হতে পারে, এরকম কথায় 3, 4 আলাদা আলাদাও ব্যবহৃত হতে পারে। আবার কখনো কখনো আছে এরা সমাসবদ্ধ শব্দের পূর্ব পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। ওই যে সমাসবদ্ধ শব্দ ত্রিফলা, এই ত্রিটা কি থেকে আসছে? ওই যে প্রতিশব্দ ত্রি আসছে কি থেকে? 3 থেকে। অষ্টধাতু আসছে কি থেকে? 8 থেকে। এরকম প্রতিশব্দ হিসেবে ব্যবহৃত হতে পারে। তিনটা বৈশিষ্ট্য আমরা পেলাম ক্রমবাচক সংখ্যা শব্দের। এই তিনটা কিন্তু বৈশিষ্ট্য, এটা কিন্তু বিভাগ না। এটা হচ্ছে এই তিনটা ক্রমবাচক সংখ্যা শব্দের বৈশিষ্ট্য। আর তোমার পূরণবাচক সংখ্যা শব্দকে আবার 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে তোমার ক্রমিক অবস্থানের উপরে ভিত্তি করে, আর একটা হচ্ছে পরিমাণের উপরে ভিত্তি করে, আরেকটা হচ্ছে তারিখ। 3 প্রকার কি কি? সাধারণ পূরণবাচক, তারিখ পূরণবাচক, ভগ্নাংশ পূরণবাচক। সাধারণ পূরণবাচক কি জানো? যেটা তোমার অবস্থানকে নির্দেশ করে, যেটা তোমার অবস্থানকে নির্দেশ করে। আমরা বলি না তোমার অবস্থান কি ক্লাসে? তুমি কি বলবা? 5 আমার অবস্থান। ওরকম না, তুমি কি বলবা? আমি ক্লাসে পঞ্চম বা আমি ক্লাসে প্রথম। যেটা দিয়ে তুমি অবস্থান বা তোমার পজিশনটা নির্দেশ করতেছো সেইটাকে বলতে হবে তোমার কি? ক্রম বা সরি সাধারণ পূরণবাচক শব্দ। এই যে প্রথম, দ্বিতীয়, দ্বাদশ, ষোড়শ, এই সেম ভাবে তুমি যদি তারিখ, আমরা যে বলি না 22শে শ্রাবণ, 25শে মার্চ, এই যে আমরা তারিখগুলো বলি তাকে বলা হয় তোমার তারিখ পূরণবাচক শব্দ। এটা কিন্তু পূরণবাচক শব্দেরই একটা ভাগ। এই যে পহেলা, দোসরা, তোমরা একটা জিনিস মনে রাখবা, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই চারটা হলো গিয়ে তোমার হিন্দি নিয়মে গঠিত হয়েছে মূলত। বুঝছো? হিন্দি নিয়মে গঠিত। আর বাকিগুলো সব এই যে 5ই, তারপরে 6ই, 7ই, এগুলো সব খালি যুক্ত হয়েছে। একমাত্র প্রথম চারটা, পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, এই চারটা মাত্র হিন্দি নিয়মে গঠিত। আর বাকি যা আছে, বাকি কয়টা তারিখ থাকে? 31শে পর্যন্ত প্রত্যেকটা তোমার, আরে কি বলতেছি, হ্যাঁ 5ই, 6ই, বা কোনোটা আমরা ওই যে 23শে, 24শে, এটা আমরা সহজেই বুঝতে পারি। কিন্তু পহেলা, দোসরা, তেসরা, চৌঠা, শুধু এইগুলো তোমার একটু ব্যতিক্রম, যেটা হিন্দি নিয়মে গঠিত। তাহলে আমরা তারিখ পূরণবাচক শব্দগুলোকে পূরণবাচক সংখ্যা শব্দের ভেতরে ফেলবো। তারপর আছে ভগ্নাংশ পূরণবাচক, মানে যা দিয়ে ভগ্নাংশ প্রকাশ পায়। যেমন আধ, সাড়ে, পোয়া, আড়াই, এগুলো কি? ভগ্নাংশ। এই যে আধ, এটা কি তুমি পূর্ণ সংখ্যা দিয়ে প্রকাশ করতে পারবা? পারবা না। 2 এর 1। সাড়ে ঠিক ভগ্নাংশ, পোয়া, আড়াই সবই ভগ্নাংশ। তারপর বলছে বাংলা ভাষায় সাধারণ পূরণবাচকের নারীবাচক রূপের ব্যবহার আছে। বাংলা ভাষায় যে সাধারণ পূরণবাচক শব্দ, এই যে সাধারণ পূরণবাচক শব্দ, এই সাধারণ পূরণবাচক শব্দের তোমার নারীবাচক ব্যবহার আছে। যেমন আমরা যদি কোনো মেয়েকে বলি ও ক্লাসে প্রথমা হয়েছে, এরকম ব্যবহারও আছে। মেয়ের ক্ষেত্রে জেনারেলি প্রথম বললেও হয়, কিন্তু প্রথমা বললে ভুল নাই, দ্বিতীয়া, দ্বিতীয়, সেই মেয়েটা আমাদের ক্লাসে দ্বিতীয়া, এরকম বলা যায়। চৌথা কি? চৌথা হচ্ছে তোমার 4।
চৌঠা, চৌথা না ওটা চৌঠা। এখন তোমাদের আবার একটা পোল আছে, ভাইরা ভাই দেখো, পোল আর পোল। কি বলেছি? পূরণবাচক সংখ্যার শব্দ 9। 19-এ এটা তারিখবাচক, তারিখবাচক, তারিখ বুঝায়। আড়াই ভগ্নাংশ, তেহাই ভগ্নাংশ। তাহলে পূরণবাচক সংখ্যা শব্দ না কোনটা? এই 80টা হচ্ছে তোমার ক্রমবাচক সংখ্যা শব্দ। তাহলে উত্তর কি হবে বলো? 9। উত্তর কি হবে? 80। তোমরা কেন ভুল করো, কেন ভুল করো? তারপরে দেখো বাংলা শব্দের শ্রেণী বিভাগ। এটা কিন্তু এই টপিক গুলোর ভেতরে, সেকেন্ড পেপারের ভেতরে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। বাংলা শব্দ ভান্ডারকে বিভিন্ন বিবেচনায় ভাগ করা যায়। কি কি বিবেচনা? একটা হচ্ছে উৎস বিবেচনা, গঠন বিবেচনা আর পদ বিবেচনা। উৎস মানে কি? উৎস মানে কোথা থেকে জন্ম হয়েছে, উৎস মানে জন্ম হয়েছে কিভাবে। বাংলা তো উৎস বিবেচনায় 4 প্রকার। কি কি? তৎসম, তদ্ভব, দেশি, বিদেশি। দেখো তৎসম শব্দ, তৎসম বলতে আমরা একদম এক কথায় বলতে পারি সংস্কৃত ভাষার যেসব শব্দ ব্যবহৃত হয়, সংস্কৃত ভাষায় যেসব শব্দ ব্যবহৃত হয় সেগুলো তৎসম শব্দ। মূলত সংস্কৃত ভাষা হচ্ছে ভারতীয় আর্য ভাষার অংশ আর কি। ভারতীয় প্রাচীন আর্য ভাষা থেকে বিবর্তিত যেসব বাংলা শব্দের লিখিত চেহারা সংস্কৃত ভাষার শব্দের অনুরূপ, সেগুলোকে তৎসম শব্দ বলে। সংস্কৃত শব্দে তৎসম শব্দ, যেমন পৃথিবী, আকাশ, গ্রহ, বৃক্ষ। তদ্ভব শব্দ কি? যেগুলো সংস্কৃত থেকে আসছে কিন্তু সেগুলো বিবর্তিত হয়ে, পরিবর্তিত হয়ে আমাদের নিজেদের শব্দে পরিণত হয়েছে, আমাদের নিজেদের মতো হয়ে গেছে। যে শব্দগুলো তৎসম থেকে এসে, সংস্কৃত থেকে এসে আমাদের নিজেদের বাংলায় পরিণত হয়ে গেছে, সেগুলোকে আমরা বলতেছি তদ্ভব শব্দ। যেমন হাত, পা, কান, নাক, জিভ, দাঁত, হাতি, ঘোড়া। এগুলোর গঠন দেখলে এগুলোকে আর সংস্কৃত বলে মনে হয় না, বাংলার মতো মনে হয়। দেশি শব্দ হচ্ছে আমাদের যে বাংলা প্রাচীন ভারতীয় উপমহাদেশ, এখানে আসলে আমরা মূলত বাস করতাম না। এখানে বাস করত উপজাতিরা, সাঁওতাল, গারো, মণিপুরী, এরা মূলত বাস করত। একদম আদি অধিবাসী। এই আদিবাসীদের কিছু কিছু ভাষা, মুখের ভাষা এখনো আমরা বাংলা ভাষায় ব্যবহার করি। এই দেশের স্থানীয় মানুষের এসব শব্দকে বলা হয় দেশি শব্দ। যেমন কুড়ি, পেট, চুলা, কুলা, ডাব, টোপর, ঢেকি ইত্যাদি। বুঝাতে পারছি? যেগুলো আদি মানুষের মুখের ভাষা এখনো রয়ে গেছে এবং আমরা আমাদের ভাষায় ব্যবহার করতেছি। বিদেশি শব্দ হচ্ছে অন্যান্য ভাষার যেসব শব্দ, যেমন তোমার জাপানি, চাইনিজ, জার্মানি, অন্যান্য ভাষার যেসব শব্দ আমরা বাংলা ভাষায় ব্যবহার করতেছি সেগুলোকে আমরা বিদেশি শব্দ বলবো। এখন আছে তোমার গঠন বিবেচনায়। আমরা একটু আগে দেখলাম উৎস বিবেচনায়, এখন আছে তোমার গঠন বিবেচনায়। গঠন বিবেচনায় শব্দ 3 প্রকার। দেখো, উৎস বিবেচনায় 4 প্রকার, গঠন বিবেচনায় 3 প্রকার, আর পদের বিবেচনায় আবার 8 প্রকার। এর জন্য শব্দের শ্রেণী বিভাগ যখন তোমাকে জিজ্ঞেস করবে শব্দ কত প্রকার, তোমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে সেটা উৎসগতভাবে জিজ্ঞেস করা হয়েছে নাকি গঠন বিবেচনায়, নাকি তোমার পদ বিবেচনায়, এটা তোমাকে অবশ্যই লক্ষ্য করতে হবে। তাইলে গঠন বিবেচনায় শব্দকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে তোমার মৌলিক শব্দ আর একটা হচ্ছে তোমার সাধিত শব্দ। মৌলিক শব্দ কি? যাকে, আচ্ছা পরে নিচের পাতায় আছে, যাকে ভাঙা যায় না সেটা মৌলিক শব্দ। তুমি চাইলেই ভাঙতে পারো কিন্তু ভাঙলে যেটার আর কোনো অর্থ থাকবে না। আর একটা হচ্ছে সাধিত শব্দ। দেখো, মৌলিক শব্দ যেসব শব্দ বিশ্লেষণ করলে অর্থপূর্ণ কোনো অংশ থাকে না, মানে তুমি যদি ভাঙো, ভাঙার পরে সেটার আর কোনো অর্থপূর্ণ অংশ থাকবে না, সেটাকে আমরা বলবো মৌলিক শব্দ। এখন এই যেমন গাছ, পাখি, ফুল, হাত, গোলাপ, এগুলো মৌলিক শব্দ। এখন বলতে পারো যে আপু গোলাপ তো চাইলেই আমি ভাঙতে পারি, গো আল্লাহ, ভাই ভাঙলা ভালো কথা। গো মানে গরু, সেটাও মানলাম, সেটাও ভালো কথা, কিন্তু গরুর সাথে গোলাপের কি কোনো সম্পর্ক আছে? গরুর সঙ্গে কিন্তু গোলাপের কোনো সম্পর্ক নাই, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। যে শব্দটাকে ভাঙলে ওই শব্দের সাথে রিলেটেড আর কোনো অর্থ পাওয়া যাবে না, সেটাকে আমরা বলবো মৌলিক শব্দ। আর সাধিত শব্দ কি? যেসব শব্দকে বিশ্লেষণ করলে
তার মধ্যে এক বা একাধিক অর্থপূর্ণ অংশ, সেগুলোকে সাধিত শব্দ বলে। মানে তুমি কোনো শব্দকে ভাঙলে যদি একটা মাত্র অর্থপূর্ণ শব্দও পাও, সেটাই সাধিত শব্দ হয়ে যাবে। যেমন হাত, এটা কি? অবশ্যই মৌলিক শব্দ। এর সাথে আমরা অতিরিক্ত আজ, মাত্র আ যোগ করছি, আর কোনো অর্থ নেই আমরা জানি। যদি আ যুক্ত হয়ে যদি হাতা গঠিত হয়, হাতাটা সাধিত শব্দ হয়ে যাবে, কারণ হাতের কাজে আমরা যেটা ব্যবহার করি সেটাই কিন্তু হাতা। হাতের সাথে হাতার সম্পর্ক আছে, তাই হাত মৌলিক শব্দ, হাতা সাধিত শব্দ। আমি কি বুঝাইতে পারছি? ঢাকা, এটা কি? মৌলিক শব্দ। ঢাকার সাথে যদি আমরা অতিরিক্ত ই যোগ করি, হয়ে গেল ঢাকাই। তাহলে ইটা কি হয়ে যাবে? সাধিত শব্দ। কিন্তু গোলাপটা তোমার মৌলিক শব্দ, কারণ গরুর সঙ্গে গোলাপের কোনো সম্পর্ক নাই। তাইলে আমরা বলতে পারি যে শব্দকে ভাঙলে অর্থবোধক একটা, কমপক্ষে একটা শব্দাংশ পাওয়া যাবে, সেটা হয়ে যাবে তোমার সাধিত শব্দ। সাধিত শব্দ কি বর্ণিল? যে শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে একটা অর্থপূর্ণ অংশ পাওয়া গেলেও সেটা সাধিত শব্দ, একের অধিক অর্থপূর্ণ শব্দ পাওয়া গেলে তো অবশ্যই সাধিত শব্দ। মানে সাধিত শব্দে অবশ্যই একটা অর্থপূর্ণ অংশ থাকবে ভাঙার পরে। আর যে শব্দকে ভাঙার পরে কোনো অর্থ পাওয়া যাবে না, সেটা হয়ে যাবে তোমার মৌলিক শব্দ। এখন যেমন তোমাদের উদাহরণ দেওয়া আছে সাধিত শব্দের। পরিচালক, তুমি দেখো পরিচালক শব্দটা ভাঙলে কি পাই? পরি একটা উপসর্গ যোগ চালক। পরির কোনো অর্থ নাই, কিন্তু চালকের কিন্তু অর্থ আছে। যদি অ্যাটলিস্ট একটাও অর্থবোধক অংশ পাওয়া যায়, সেটা সাধিত শব্দ। তারপর গড়মিল, কে জিজ্ঞেস করেছে আপু গড়মিল কিভাবে সাধিত শব্দ? সাজ্জাদ, গড়মিল কিভাবে? গড়ের কোনো অর্থ নাই, বুঝলাম। এই যে মিল, এর তো অর্থ আছে, ভাঙলেই যে অর্থবোধক শব্দাংশ পাচ্ছি, তাই গড়মিল সাধিত শব্দ। সংসদ সদস্য, এটা তো দুইটার অর্থ আছে, এটা তো অবভিয়াসলি সাধিত শব্দ। নীলাকাশ ভাঙলে কি পাই? নীল যোগ আকাশ, সন্ধি যুক্ত হয়ে হয়েছে নীলাকাশ, তো অবশ্যই এটাও সাধিত শব্দ। ইন এ ওয়ার্ড আমরা বলতে পারি যাকে ভাঙলে এক বা একাধিক অর্থবোধক অংশ পাওয়া যায়, সেটা সাধিত শব্দ। এই তো তোমার শব্দের গঠনমূলক শ্রেণী বিভাগ। এখন আছে পদ বিবেচনায়। পদ কখন হয়? শব্দ যখন বাক্যে বসে, বাক্যে বসে পদ হয়। শব্দ বাক্যে বসে পদ হয়। তাইলে এই যে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তার নাম হলো পদ। এই বাক্যের অন্তর্গত এসব শব্দকে তোমার 8টি পদে ভাগ করা যায়। সেগুলো হচ্ছে বিশেষ্য, যা দ্বারা নাম বোঝায়, সর্বনাম, নামের বিপরীত, নামের অবলিকে ব্যবহৃত হয়, বিশেষণ, বিশেষ্য বা সর্বনামের দোষ গুণ বোঝায়। ক্রিয়া হচ্ছে তোমার কাজ করা বোঝায়। ক্রিয়া বিশেষণ কোনটা? অ্যাডজেক্টিভ, যেটা হ্যাঁ পার্টস অফ স্পেস দেবা। ক্রিয়া বিশেষণ হচ্ছে যেটা ক্রিয়ার দোষ গুণ বোঝায়। অনুসর্গ হচ্ছে যেগুলো তোমার বাক্যে ব্যবহৃত হয়ে শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে। যোজক যুক্ত করে শব্দ, দুইটা শব্দকে বা দুইটা বাক্যাংশকে যুক্ত করে। আবেগ মনের অনুভূতি প্রকাশ করে। ইন এ ডিটেইলস এইটা তোমাদের নেক্সট স্লাইডে আলোচিত হবে, তাই আমরা জাস্ট জেনে রাখি 8 ভাগে ভাগ করা হয়েছে এবং কি কি ভাগগুলোর নাম। নিচের কোনটি যৌগিক শব্দ? গোলাপ অবশ্যই মৌলিক শব্দ। ঢাকা মৌলিক শব্দ, মানুষ মৌলিক শব্দ, নীলাকাশ শব্দটা ভেঙেও দেখাইছিলাম, এটা সন্ধি যোগে গঠিত শব্দ। সন্ধি যোগে গঠিত যৌগিক শব্দ। উত্তর হবে কি? নীলাকাশ।